সমস্ত বন ঘুরেও আমি একটি হরিণ শিকার করতে পারলাম না। এদিকে সে আমার বড় ক্লান্ত লাগছে, পানি পিপাসা লাগছে। আমি কোথায় কোথায় পানি পাবো? ওই তো একটি পানি দেখা যাচ্ছে, ওখানে আমি পানি পান করব। ভাই ডাকাত, তোমরা আমাকে যেতে দাও। আমার রাস্তা থেকে যাবার পরে আমি তোমাদেরকে মণিমুক্তা দিয়ে বলে দেব, আমাকে যেতে দাও ভাই। না, আমি কিছুই যাবো না, আমি চলে যাবো। কেউ কি আমাকে উদ্ধার করবার মতো কেউ নেই? কেউ কি নেই? আমি এই মুহূর্তে তাহাকে বলছি, এখান থেকে চলে যা, না হলে আমার হাতে আমি হচ্ছি ডাকাতের সর্দার। আমার নাম, আমার হাতের শিকার তুই গিরে যাবি, কিন্তু তারা কোনদিন হতে পারে না জমির বাচ্চা। যদি জীবনের মারা থাকে তাহলে স্থান ত্যাগ করে এক বড় বাদশা। রেজা আছিস? আমার তো নাম নেই রেজা। তুমি আজ আমার সে উপকার করতে ভাই, আমি সারা জীবনেও ভুলতে পারবো না। তুমি আর একটু দেরি করলেই আমার প্রাণটা যে চলে যেত। এই বড় মাঝে কেউ যদি এসে বিপদ হতে পারে, আমি ওর কাল লেগে চলেছে
আমি মধুদ্ধার করি আমার উত্তম করে দাও। বনরাজ, বনরাজ, তুমি আমার কাছে কি চাও বনরাজ ভাই? ওরে রেজা, আমি তোমার কাছে কি চাইব? আমি আমার ঘর নেই, বাড়ি নেই, খেলে জঙ্গলে থাকি, খেলে গিয়ে জঙ্গলে থাকি, আমি তোর কাছে কি চেয়ে নিব রেজা? বনরাজ, তোমাকে তো একটি পুরস্কার আমি দেব, তবে কি পুরস্কার দেব? কি পুরস্কার দেওয়া যায়? পেয়েছি বনরাজ। এ রেজা, তুই কি পেয়েছিস? আমার জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া তোকে আমি দান করে যাচ্ছি। এই নিয়ে আমার ঋণ মুক্ত। বনরাজ ভাই, ওই তো বগলের তলে আমার উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে। যাওয়ার সময় তুমি ওই উড়িয়াবাজ ঘোড়াটা নিয়ে যাবে। আর যদি এই বনে কেউ আমার মতো এইভাবে বিপদে পড়ে, তুমি তাদেরকে রক্ষা করবে ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বনবাস এসে যদি কোনোদিন তোর কোনো বিপদ হয়, তাহলে বনরাজকে একেবারে শান্ত হতে আমি জীবন দিয়ে হলেও আমি তাকে উদ্ধার করে দিব। বেশ বেশ বনরাজ, তুমি যদি কখনো আমার কাছে কিছু প্রয়োজন মনে করো, তাহলে আমার দরবারে এসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, এই আমি কথা দিচ্ছি। এবার তুমি আমাকে একটু জঙ্গলের বাইরে ছেড়ে এসো বনরাজ ভাই। এই মুহূর্তে তোমাকে আমি ওই জঙ্গলের বাহিরে বিরাজ ছেড়ে না, ছেড়ে না আমার সাহেব। বলুন জাহাপনা। আমি পিতার আদেশে প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম, তারপরেও কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি কি তা জানেন? জাহাপনা, আমি তা কেমন করে বলবো? আর এই প্রজারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রই বা করবে কেন? সাহেব, আপনি আমার নিকট কিছু গোপন করবেন না। যা প্রজারা করছে, ষড়যন্ত্র করছে, কেন করছে আমার কাছে আপনি তা খুলে বলুন। আমার সাহস হচ্ছে না জাহাপনা। তুমি ভয়ে বলো ওজির সাহেব, কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? কি বলবো জাহাপনা, আপনারই কোন ছেলে মেয়ে আপনাকে আত্মীয় করে রেখেছে। কি বললেন উকিল সাহেব? আমাকে আপনি করে বলেছেন শুধু প্রজারাই বলবে গেল, আমিও বলছি আপনার এ রাজ্যে আর থাকবো না। আপনার মুখী দর্শনে লক্ষ লক্ষ প্রজার আন্দোলন, তাই আমি স্থির করেছি রাজ্যে আর থাকবো না। আমিও আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আপনি আমার বেতনভুক্ত কর্মচারী, আমার আত্মীয় হয়ে প্রজারা নয় বলতে পারে, আপনি এই কথা আমার সামনে দাঁড়িয়ে কিভাবে বললেন? যান, এই মুহূর্তে আপনি আমার কথা ত্যাগ করুন। আমি আপনার মুখ দেখতে চাই না। জাহাপনা, আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। তবে যাওয়ারই পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনি আমাকে যেভাবে দাঁড়িয়ে দিলেন এই জন্য আপনাকে একদিন অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আমি আসি জাহাপনা, আমি আসি। সত্যি তো আমি যে বড় ভুল করে ফেললাম উজির সাহেবকে।
সত্যি তো লক্ষ লক্ষ পূজারা আমার মুখ দর্শনে তাদের হার জোটে না। আমি যে আটি করে রাজা, আমার তার মুখ দর্শনে অনেক পূজাদের অন্ন জোটে না। খোদা, আমি একটি সন্তানের জন্য কত লালায়িত, অথচ যাদের ঘরে ভাত নেই, পরনে কাপড় নেই, তাদের দিয়েছ কত শত সন্তান, অথচ আমাকে করে রেখেছ আধিক করে। তোমার প্রাণে কি দয়া নেই প্রভু? তোমার প্রাণে কি অনুভূত নেই? আমি এই রাজ্যে থাকবো না। এই রাজ্য ছেড়ে আমি চলে যাব অনেক দূরে। আমি আমার এই প্রাণ বিসর্জন দেব, থাকবো না এই রাজ্যে। ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করোনা ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করোনা দেখো ভক্তি ভগবানে অশান্তি হবে না, ভগবানে অশান্তি হবে না, তোমার মনে দুঃখ যাবে দূরে।
এই রাজ্য ছেড়ে আমি যে চলে যাব অনেক দূরে। পিতা, আমি তোমার আদেশ আমি যে কিছুতেই পালন করতে পারলাম না। তোমার এই রাজ্য আর এই সিংহাসন ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তুমি আমায় ক্ষমা করো পিতা, আমার এই রাজ মুকুট শোভা পাইনি, তাই তোমার এই দেওয়ারাজ মতো তোমার সিংহাসন রেখে আমি চলে যাব। আমি তাই চলে যাচ্ছি পিতা, আমি আর এই রাজ্যে থাকবো না। সিংহাসনে কেঁপে উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি ডাকবো না, যারা আসলে কোথায় আমাকে কিছুতেই যেতে দেবে না। আমি আর এই রাজ্যে থাকবো না। প্রজা ভাইগণ, তোমরা সুখে থেকো, ভালো থাকো। তোমাদের রাজা এই দুনিয়া আছে চিরদিনের জন্য চলে যাচ্ছে। অন্ধকারে ছেয়ে ফেলেছে ওই নির্মল আকাশ, চারদিকে স্তব্ধ হয়ে গেছে। একি সিংহাসনের আজ মুকুট করে রয়েছে কেন? তবে কে যেমন পুত্রের সাথে এই রাজ্য থেকে চলে গিয়েছে। হায় খোদা, আমি একটি ছেলের জন্য কত ভালোবাসা। তোমার কি একটু দয়া নেই খোদা? তুমি নিষ্ঠুর বাঁচালে কেন খোদা? আমি যে আর তোমাকে রাখব না খোদা। জাহাপনাকে যে আমার খুঁজতে যেতেই হবে। জাহাপনা যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। দাঁড়াও জাহাপনা, তুমি ভালো খেতে দেব আরে বাবা, তোকে আমি খেতে দেব, অনেক খেতে দেব। আয় বাবা, তুই আমার আমি মায়ের বুঝে
করিও না, আমি তোমার ওই গর্বেই ফিরে আসবো। বাবা যাসনি বাবা, আমাদের ছেড়ে যাসনি বাবা। কে কি আমার স্বপ্ন, না স্বপ্ন। ও খোদা, আমি কি সত্যি মা হব? তাহলে কি আমার এই খুব মরা হবে, কল্পন্য হবে? যাবো আমি ওই জাহাপনার সন্ধানে। জাহাপনা যেখানে গিয়েছে আমিও সেখানেই চলে যাব। আমি আসছি জাহাপনা। হইছে দেখো রাম, শূন্য সিংহাসন হয়ে রয়েছে, চারিদিকে নীরবে নিস্তব্ধ। জাহাপনা পুত্রের অভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। ওগো, বাপ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরে আনুন, তাতে যে কোন জাহানারা খুশি হবে। জাহাপনাকে ফিরে আনবো আমি, তা আমি কখনই পারবো না রায়না। স্বামী আর মুগি গঠনে লক্ষ লক্ষ প্রজার অগ্রযুগেরা, আর তাকে ফিরে আনবো আমি। আমি তা কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না রায়না। তাছাড়া আপনাদের আমাকে দূর দূর করে রাজ্য ছেড়ে দাঁড়িয়ে দিয়েছে। আমি এখন কিছুতেই তাকে ওগো, জাহাপনাকে ফিরে না আনলে তাকে কোন জাহানারাকে তো বাঁচানো যাবে না। যার নুন খেয়েছি তার গুণ খাইতেই হবে। বলে চলো রাহেলা, আমরা এখনই গিয়ে ওই বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ হবে। তার পূর্বে আপনার সন্ধান করিয়ে তাই চলুন স্বামী।
মাঝি ভাই আমাকে একটু পরে পার করে দেবে ভাই। মাঝি ভাই আমাকে একটু পরে পার করে দেবে। একই একই জাহাপনা আপনার আদেশ কেন? না না না, আমি জাহাপনা নয়, আমাকে সম্মান নয়, অভিবাদন নয়, আমি যে আজই পথের ভিখারি। পথের ভিখারি? হ্যাঁ, কেন জাহাপনা আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজারান্য জোটে না, তাই আমি সেই কারণে রাজ্য ছেড়ে সিংহাসন ছেড়ে আমি চলে যাব অনেক দূরে। তোমরা আমাকে একটু পার করে দেবে ভাই। আসুন জাহাপনা আমরা আমরা আপনাকে পার করে দিচ্ছি। তাই দাও মাঝি ভাই, এই আমি নৌকে হয়ে উঠে দাঁড়ালুম। আপনি এখানে বসুন, আমরা পার করে দিচ্ছি। আমি কেমনি পারি ও ধরি রাতের পর রাত কাটে যাচ্ছে, তবু আমি এই সংসারের মায়া কাটাতে পারলাম না প্রভু। হে প্রভু, তুমি আর কত কাল আমাকে এইভাবে ঘুরাবে প্রভু? এই তো নিশ্চয় কানন নীরব নিস্তব্ধ
এখানে জনমানবের কোলাহল নেই, আমি এখানেই, আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য কাঁদবে না, একে ফোঁটা চোখের জল ফেলবে না। হ্যাঁ, আমি এই দুনিয়া ছেড়ে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। একে এই নীরব নিস্তব্ধ ভরে তাকে যেন দেখা যাচ্ছে। কে কে তুমি? কথা বলো, সারা দাও, কে তুমি? রে মূর্খ, এই 12 বছরের আর মাত্র দুদিন বাকি, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। তোকে দিলাম আমি এই অভিশাপ, ওই ছেলের কবি তুই 12 বছর লোটা। আমাকে দিচ্ছে অভিশাপ। আরে আরে বলতো, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাই এসেছি আমি এই গভীর বনে, আমি আমার নিজেকে উৎসর্গ করার জন্য। আরে আরে তোর ছেলে হবে। কি বলছো, কি বলছো? আমার ছেলে হবে? তোর ছেলে হবে। আমার ছেলে হবে মালিক? তোর ছেলে হবে। এই মনের ভাগ্য কোনোদিন লঙ্ঘন হবে না। কিন্তু কিন্তু কি, কিন্তু কি বলিব? মায়া হবে মাত্র। কি বলিস বলিব? আর রায় হবে মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই পুত্রের শোক কেমন করে সহ্য করবো তুই বলতে পারো বলিব? তুমি তোমার বাক্য ফেরত নাও বলিব, আমি নিঃসন্তান থাকবো, তবু আমি পুত্র শোক যে সহ্য করতে পারবো না বলিব। আর ভাগ্য ফিরে দাঁড়ে মূর্খ, আমার ভাগ্য ফিরে না। কি বলিস মরিব? মরিব? এর অন্য কোনো পন্থা আছে? আমি একটু আমার ঘরে বসে দেখি ইয়ার কিন্তু পন্থা আছে। মরিবর, তুমি একটু ভালো করে দেখো, কোন পন্থা যদি থাকে তাহলে আমাকে বলো, আমি তাই করবো। ভোলানাথ জয় নারায়ণ, ওম ওম ভোলানাথ। পেয়েছে মূর্খ, পেয়েছে। এসো এসো মরিবর, শোনাতে পারছি না মরিবর, তুমি বলো, তাড়াতাড়ি বলো। তুই তোর 12 দিনের ছেলের সঙ্গে তুই 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস। বধু কি বলিব? শুধু তাই নয়, কি করতে হবে? ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। ওই বিবাহ রাত্রিতে তোর ওই ছেলে পুত্রবধূকে ওই 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। কি বলেছ মরিবর? কি যে অসম্ভব! 12 দিনের শিশুর সঙ্গে কোথায় পাবো আমি 12 বছরের কন্যা? কে দেবে আমার পুত্রের সাথে দিয়ে? তুমি খোদা, তুমি আমার কেমন পরীক্ষা করছো খোদা? আমি এই সকাল কেমন করে সহ্য করবো? আচ্ছা মনিবর, তোমার এই বাক্য তুমি ফেরত নাও মনিবর, আমি নিঃসন্তান থাকবো, তবুও যে আমি বলছো মনিবর।
মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি যেও না মণিবর, তুমি কি করলে মণিবর? সেই জ্বালায় আমি কেমন করে সহ্য করবো? হে মেহেরবানি খোদা, আমাকে সহ্য করবার শক্তি দিও তুমি। হ্যাঁ, আমি এখন চলে যাব আমার রাজ্যে, প্রজাদেরকে আমি এই খুশির সংবাদ জানাবো। তারপর আমি আমার বেগমের কাছে সমস্ত ঘটনাটাই খুলে বলবো। আমি জাহাপনার সন্ধান পেলাম না। হাই খোদা, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। যদি আমার স্বামীকে আমি ফিরে না পাই, তাহলে যে আমি ওই জলে ডুবে মরব। মারো জাহানারা, ওই জলে ডুবেই মরো। বেঁচে থাকার ইচ্ছায় মরে যাই যে অনেকই ভালো। যাবনা, আপনি ফিরে এসেছেন যাবনা। আমি ফিরে এসেছি জাহানারা। এবার তাহলে সবই কিছু ভুলে যাব না। প্রজাদের নিয়ে সুখে শান্তিতে আমরা বসবাস করবো স্বামী। জাহানারা, আমার সুখে শান্তি সবই আমি বিসর্জন দিয়েছি জাহানারা। আপনি দুঃখ করবেন না যাব না। এবার আপনি ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি আমার দুঃখ বুঝবে না। আমার দুঃখের কথা শুনলে তুমি যে আর সইতে পারবে না জাহানারা। কেন যাব না? কি এমন কথা যে আমি সইতে পারবো না? তাহলে কি তুমি শুনবে? হ্যাঁ যাব না, আমি শুনতে চাই। বেশ, এই খোদা তাআলার মেহেরবানিতে, মণিবরের আশীর্বাদে আমরা যে সন্তান লাভ করবো জাহানারা। তাহলে আমি মা হবো যাব না। এর থেকে অনেক বেশি খুশি আমি পেলাম যাব না। অনেক খুশি পেলাম। কিন্তু জাহানারা, এত খুশির মাঝেও অনেক কষ্ট আছে। তুমি কি সহ্য করতে পারবে? বলুন যাব না। কি এমন কথা আমি কষ্ট সহ্য করতে পারবো না? পরিবারের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। তারপরে তার আয়ু হবে মাত্র 12 দিন। আমি তো বলেছিলাম জাহানারা, তুমি সহ্য করতে পারবে না। উঠো জাহানারা, উঠে দাও। আরো অনেক কথা আছে। তারপর মণিবরকে বললাম অন্য কোনো পন্থা আছে কিনা। সে আরেকটি পরীক্ষায় আমাকে ফেলে দিল। যাব না। সে বলল, ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। বিবাহ নয় জাহানারা। তারপর বিবাহ রাত্রিতেই ওদেরকে 12 বছরের জন্য বনবাসে দিতে হবে জাহানারা। আমি চাই না এই সন্তান, আমি চাই না যাব না। আমি যেমন আছি আমি তেমনই থাকবো। আমি বাঁচতে চাই না। তারপর আবার বনবাসে চলে যাব। আমি সহ্য করতে পারবো না। জাহানারা, ওরা যারা সে আমাকে আজ পুরো বলে, তাহলে কি আমি সারা জীবন এই দুঃখ নিয়ে বেঁচে থাকবো? আমি কেমন করে সহ্য করবো যাব না। 12 দিনের শিশুকে আমার বনবাসে পাঠিয়ে আমি কেমন করে এই জেলে আমি বেঁচে থাকবো যাব না। জাহানারা, তাই তো বলেছিলাম তুমি এই কথা শুনে সহ্য করতে পারবে না। আমাকে সহ্য করতে হবে যাব না। তারপরে লোকে আমাদের যেন না বলতে পারে যাব না। আমরা কখনো
তুমি শোনো যাহারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদেরকে এই সংবাদ দিয়ে আসছি। তারপরে আমাদেরকে দেখতে হবে কোথায় 12 বছরের কন্যা আছে। ঠিক আছে জাহাপনা। জাহাপনা চলে গেল। আমিও জাহাপনার সঙ্গে গিয়ে প্রজাদের খবর নেই। আমি আর জাহাপনাকে আজ কোনো নয়, আমি যে মায়া হব, আমি যে মায়া হব। খুদার কি মহিমার, খুদার মেহরবানিতে জাহাপনাদের পুত্র সন্তান লাভ করেছে। সত্যি তো রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। জানার কপাল পূর্ণ হয়েছে। এদিকে আপনি অন্ধ হয়ে বসে আছেন। আমি আবার অন্ধ, আমি আবার অন্ধ হলাম না গো। অন্ধ নয়, দেখতে দেখতে যে মার উপর বড় হয়ে উঠেছে, তার জন্য যে পাত্র দেখতে হবে। ঠিক বলেছ রানা। মার পাঞ্জে বিবাহযোগ্য হয়েছে, তাই দেখে শুনে একটা বিবাহ দিতে হবে। আচ্ছা রানা, তোমার কাছে কি কোনো পাত্রের সন্ধান আছে? বাবা বাবা বাবা, আপনি ভালোবাসে থাকুন, আমি পাত্র দেখে আসি। তাহলে চলো রানা, দেখা যাক কোনো ভালো সুপাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। তাই চলুন। চলো। এখন আমি কি করব? কোথায় কোথায় 12 বছরের কন্যা খুঁজে পাবো? এই আমি ভেবেও পাচ্ছি না। বেশ, এবার আমি উজির সাহেবকে ডেকে দেখি কোথাও 12 বছরের কন্যা পাওয়া যায় কিনা। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শুনুন উজির সাহেব, সারা রাজ্যময় আপনি ঘোষণা করে দেবেন কার ঘরে 12 বছরের কন্যা আছে, তাকে বুঝিয়ে আমার দরবারে নিয়ে আসবেন। আর যদি বোঝে না শোনে তাহলে একটু কঠোর হবেন, জোর করে ধরে নিয়ে আসবেন। যদি না আনতে পারেন তাহলে যে আমার রহিমীকে কিছুতেই বাঁচানো যাবে না। যান, আপনি একটু কষ্ট করে দেখুন না উজির সাহেব। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। হে মেহেরবান খোদা, আমি উজির সাহেবকে পাঠিয়ে দিয়েছি সারা রাজ্যে। তবে কি কারো ঘরে 12 বছরের কন্যা আছে কি? আমি তো জানি না। এখন আমি কি করব? হ্যালো, পেয়েছি পেয়েছি। আমাদের রাজ জ্যোতিষীকে ডেকে একটু গণনা করে দেখে কোথাও 12 বছরের কন্যা আছে কি। এই কে আছিস? আমাদের রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? যেন রাজ জ্যোতিষী, আপনি একটু ভালো করে গণনা করে দেখুন কোথাও কারো ঘরে 12 বছরের কন্যা আছে কিনা। যদি থাকে তার সেই সন্ধান আমাকে দিবেন। জলদি দেখুন না, দেখুন। হ্যাঁ জাহাপনা, আমি তাই দেখছি। এই যে খুব কঠিন কাজ জাহাপনা। আমি দেখছি জাহাপনা। কি হলো রাজ জ্যোতিষী, তোমার এতক্ষণ লাগে কেন? দেখছি জাহাপনা, দেখছি, পাচ্ছি না, বলেছ তুমি? পাচ্ছি না ভালো জাহাপনা। করে দেখো, তোমাকে দেখতেই হবে। ভালো করে দেখো কোথায় আছে 12 বছরের কন্যা। তাহলে যে আমার রহিমকে কিছুতেই বাঁচানো যাবে না। জাহাপনা, আমি পাচ্ছি না জাহাপনা। দাঁড়াও,
তোমাকে আমি অনুরোধ করছি, তোমাকে ভালো করে দেখতে হবে। তুমি ভালো করে না দেখে চলে যাচ্ছ কেন? দেখো, যাবো না, ঠিক আছে, আমি আবারও দেখছি। পেয়েছ? হ্যাঁ হুজুর, পেয়েছি কি হুজুর। বলিস? কি বলিস মরিবাদ? তুমি পেয়েছ? কোথায়? কার কন্যা? কিন্তু হুজুর, কিন্তু আমার কি? আমাকে চলতে সাহস করছে না। কি বলেছ? আমি রাজা হয়ে তোমাকে আদেশ করছি, তারপরে তুমি ভয় পাচ্ছ? কে আছে এমন এই রাজ্যে আমার কথা না শুনে? বলো রাজ জ্যোতিষী কোথায়? গঙ্গা দেবদের অতি নিকটে আছে, যাবো না। কি বলেছ রাজ জ্যোতিষী? কন্যা আমার ঘরে আছে? অথচ আমি জানি না। বলো, বলো কার কন্যা? বলুন, যাবো না। ওই আমাদের ধরে মানব পদের আগামীকাল 12 বছর পূর্ণ হবে, যাবো না। সুন্দর খবর, কাল মার খানের 12 বছর পূর্ণ হবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এবার এবার তোমায় আমি পুরস্কার দেব। তুমি যাবার সময় আমার উজিরের কাছে থেকে অথবা সেনাপতির কাছ থেকে যাবার সময় 50,000 মোহর নিয়ে যাবে। যাও। আমি তাই যাচ্ছি, যাবো না। আমি তাই যাচ্ছি। বাহ, বাহ, মেহেরবানি খোদা, আমি যে চিন্তা মুক্ত হলাম। অনেকে চিন্তা করেছি কোথায় পাবো, অথচ মেহেরবানি খোদা তাআলা আমারই সিংহাসনে আছে। বেশ, এবার দেখি কখন পাঠিয়েছিলাম ওজির সাহেবকে, সেও তো এখন আসছে না। এই ওজির সাহেব যদি এসে থাকে তাহলে দরকারে পাঠিয়ে দে। যাবো না। 12 বছরের কন্যার সন্ধান তো আমি কোথাও পেলাম না, যাবো না। কি বলেছেন? আপনি 12 বছরের কন্যা কোথাও খুঁজে পাননি? তাহলে কি আমার রহিম বাঁচবে না? আমি যাবো না। বুঝিনি সাহেব, আপনি পাননি তাই না? এ তো আমি সন্ধান পেয়েছি উজির সাহেব। কোথায় যাবো না, বলুন। আমাদের অতি নিকটে শুনলাম কালে নাকি মা রূপবানের 12 বছর পূর্ণ হবে, অথচ রূপে গুণে অতুলনীয়। আপনি যদি আপনার রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ দেন, তাহলে আমিও খুশি হব, আপনার বেগম সাহেবও খুশি হবে এবং রাজ্যের বাদশাহ বেঁচে থাকবে। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এই যে কি আনন্দের কথা, এর কি আনন্দ কি আর আছে? কিন্তু যাবো না। কিন্তু কি? আমার পুতুল খেলায় ওই 12 দিনের পুতুলের সঙ্গে মা রূপবানকে 12 বছরের কন্যা আমি সম্প্রদান করবো, তা আমি কিছুতেই পারবো না, যাবো না। আমি কিছুতেই পারবো না। ভাই উজির, যদি মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ না দেয়, তাহলে যে আমার রহিমকে কিছুতেই বাঁচানো যাবে না। আর এতে যে রাজ্যের অমঙ্গল হবে উজির সাহেব। তবু আমি কিছুতেই পারবো না, যাবো না। আপনি আমাকে মার্জনা করুন, যাবো না। ভাই উজির, আমার রহিমের সঙ্গে যদি মার পরের ঘটনা হয়, আমার বিনিময়ে আপনি যা করবেন আমি তাই দেব। প্রয়োজন হলে আমার রাজ্য দেব, আমার সিংহাসন দেব। আপনি এই সমস্ত কিছু নিয়ে মার রূপবানকে নিজের হাতে তুলে দিন।
উজির সাহেব, আমি কিছুতেই পারবো না জাহাপনা। এরকম একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য দিলেও আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। ওই 12 দিনের শিশুর সঙ্গে শাহরুখকে তুলে দিতে, তার পূর্বে গলা টিপে হত্যা করে আমি ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব জাহাপনা। আমি কিছুতেই পারবো না। আপনি কি তাহলে আমার কথা শুনবেন না, আমার কথা রাখবেন না? আমি কিছুতেই পারবো না জাহাপনা। আপনি জানেন আমি কিছুতেই পারবো না সম্প্রদান করতে জাহাপনা। আমি কিছুতেই পারবো না। আপনি তাহলে আমার কথা রাখবেন না? না জাহাপনা। আপনি জানেন আমি কি করতে পারি? আমি তা জানি, আপনার বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু কিন্তু আমি কিছুতেই পারবো না ওই 12 দিনের পুতুলের সঙ্গে মারুফানের বিবাহ বন্ধন। আমার কথা তাহলে শুনবেন না? না, ভেবে দেখুন। আমি একে ভেবে দেখেছি, পিতা হয়ে আমি এমন নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে তো আমাকে অনেক অনেক কঠোর হতে হবে। এই কে আছিস? আপত্তি ধপ্পারে পাঠিয়ে দে। ঘাতক এই বেঈমানটাকে নিয়ে যাবে কারাগারে, আজ রাত্রিতে পাথর চাপা দিয়ে রাখবে, তাহলে প্রকাশ্যে করবে। জাহাপনা, উজির সাহেব এমন কি অপরাধ করেছে যার জন্য তাকে শৃঙ্খলিত করে নিয়ে যেতে হবে? সামান্য ঘাতক হয়ে তুমি আমার কাছে প্রশ্ন করছো, আমার কাছে জবাব চাইছো। তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো। আমি আপনার আদেশে শত শত নারী স্মৃতি সুরে মুছিয়ে দিয়েছি। আপনার আদেশে শত শত মেয়ের মুখ থেকে তার সন্তানকে আমি মাছ ধরে হাসিয়ে হাসিয়ে বেড়েছি। আমি প্রশ্ন দিই, আপনার সাহেব এমনকি অপরাধ করেছে তার জন্য তাকে নিয়ে যেতে হবে ওই অন্ধকার তোমাকে যে কথা বলা হয়েছে সেই কাজ করবে। এর বেশি কথা বললে তোমাকে আমি আমার হাসপাতাল থেকে বের করে দেবো। একটু এদিকে আসো। আমি বুঝতে পেরেছি। বলুন জাহাপনা, আপনি কি বলতে চান? উজির সাহেবকে হত্যা করবে না, তাকে ভয় দেখিয়ে মার পালকে যেন আমার রহিমের সঙ্গে বিবাহ হয় এই কাজটা তুমি করবে, কেমন? ঠিক আছে জাহাপনা, তাই করবো। ঘাতক, বলুন জাহাপনা। আমার আরেকটি আদেশ আছে। একে এই মুহূর্তে আমার সামনে থেকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। এই মুহূর্তে আপনার আদেশ আমি মাথায় দিয়ে এই উনি ফেঁকে বন্ধ করে দিয়ে যাব আমার সঙ্গে যে অন্যায় বিচার করবেন ইচ্ছে করে আপনার এই বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু তাই করি, কারণ আপনার দেখেছি তাই। বিচারের মালিক তুমি নও, অনেক হচ্ছি আমি। আমার একটি অনুরোধ, আমার
কোনোভাবে ছিনিয়ে আনা না হয়। ন্যায় অন্যায় বিচারের মালিক তুমি নও, একে মাত্র আমি। একে বন্দি করে দিয়ে যাবে কালে প্রকাশ্যে, আর শিরচ্ছেদ করে তারপর ওর মাথা আমার দরবারে নিয়ে আসবে। আর আমি আসি।